বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকেও সেই সকাল থেকে শুরু করলাম। আর মা আর বাবা এখন রেডি হয়ে যাবে একটু বনগা নিমন্ত্রণ দিতে, মেজমাসির বাড়ি। তো এই যে এখন চা দিয়েছি, একটু পরে খেতে দিয়ে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। আর দীপা আর শুনু কী করছে সেটা আপনাদেরকে দেখায়, এখনও ঘুম থেকেই ওঠেনি। আর আজকে আমি উনুন পাড়ে চাপিয়েছি ভাত, আর এখানে করছি তরকারি। এদিকে কাকির কাজ হয়ে গেছে, এখন দেব চা। মা ওদিকে পুজো দিচ্ছে, আর এই যে শুনু আর দীপা ঘুমাচ্ছে। ওঠো ওঠো, শিগগির ওঠো সোনা, ও সোনা। ওরে জড়িয়ে শুয়ে আছে। এই যে রাতে কিছু বলেছে? বললে বলবা ওকে, রাতে আবার কি সব বলে। ও রাই, তুমি উঠেছো? গুড মর্নিং, গুড মর্নিং বলে তো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দুধ এখন সবাই মায়ের ঘরে, মা রেডি হচ্ছিল, বাবা মা দুজনে রেডি হলো, এখন বেরোবে। আমরা সেই জন্য সবাই এখানে এসে গল্প দিচ্ছি। এই যে ঘুম থেকে উঠে পড়েছে। আরে এই যে মা রেডি। ও দেখছো না মামাম কি করছে না? ও মা আর একটা তখন হালদার, ও ওই যে ওই তখন হালদার কে? এই তাকিয়ে আছিস কেন রে? ওঙ্কা তাকিয়ে আছিস কেন রে? গুলগুলি, ও গুলগুলি, ওইয়া এটাও তো ওই 24 না, এটা 24 না, ওটা কেউটি পাড়া হবে। কেউটি পাড়া কেউটি থাকে, কেউটি ছিড়ে যাবে বলে মামা। বিয়ের কার্ড বলছি না, আমাদের রায়ের বিয়ের কার্ড। রায়ের বিয়ে, রায়ের বেবি আছে এর ভিতরে, বেবি ফোন, বেবি এটা খুব ফোন, বেবি ফোন বেবি মজায় না। কাল রাতে আমি বেঁধে দিয়েছিলাম শোনা। তো যে মা আর বাবা এখন বেরোচ্ছে, আর আমি, দীপা, সোনু, পুচকু চারজন মিলে বাড়ি থাকছি। তো মায়েরা যাচ্ছে বনগা মেজমাসির বাড়ি নিমন্ত্রণ দিতে, আরও 2-1 বাড়ি দিতে হবে ওখানেই। তো এই নেমন্তন্নগুলো সারতে হবে এক এক করে, আর একদম সময় নেই এখন, ঝটপট করে সব কাজ করতে হবে, সব রকম কাজ যাবে। হ্যাঁ ও রাই, রাই ও সোনা, দাদু টাটা দিয়ে দাও। ভাবছে কোথায় যাচ্ছে এখন, ওই দেখো টাটা দিল। চলে গেলাম, ভু চলে গেল। আমি চলে যাবো আমি।
যাবো না যাবো না যাবা না, একদমই না। চলো, আবার ঘুম পেয়ে গেল। খাইয়ে দিয়ে সকালে খাওয়া দাওয়া করে দীপাকে পাঠিয়ে দিয়েছি রান্নাঘরে, মানে ওই গেছে রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে। আর আমি চলে এসেছি এই যে আমাদের পুষ্টি পাঁচটাগুলোর যে ড্রেসগুলো বানানো হবে, বাড়িতেই বানানো হবে, তো সেই ড্রেসগুলো মানে কাটিং করার জন্য আমি এখানে বসে পড়লাম। কালকে অনেক কিছু নিয়েছি, ছোট ছোট জিনিস অনেক কিছু নেওয়া হয়েছে। হ্যাঁ আছে, ওই দেখো তাকের নিচে একটা টিফিন কৌটো আছে, ওর মধ্যে। এইকে একটা লাল টুকটুকে শাড়ি কিনেছি, এই শাড়িটা দিয়ে এটা কম্বো হবে। কম্বো বলতে আমাদের সুনুরও হবে একটা শাড়ি, আমাদের রায়েরও একটা শাড়ি হবে, তো দুজনে দুটো শাড়ি বানাবো। তো সেটারই সবকিছু নিয়ে আসা হয়েছে কালকে, তো এখন কাটিং কুটিং চলবে। এখন এটা কি ব্লাউজ, এটা কোনো ব্লাউজ আসলে না, এটা আলাদা। এখন এটা কাটবো, কেটে কুটে নিই। আর এই দেখো ওড়নাটা না, খুব সুন্দর লাগছে। ওড়নাটা এতটা লম্বায় রাখবো না, ওকে ধরে মাথায় এরকম ফেলে দেখতে হবে যে মাটিতে কতটা ইয়ে হচ্ছে, সেই বুঝে কেটে। ওড়নাটা চলে যায় আপনার দুই সাইডে। এটা আমাদের বড় মামামের একটা ড্রেস, ওই যে সোনার। এটা তো হাতের মধ্যে ঢুকিয়ে নিয়ে বসে ওই দোকানে দেখলাম এই জিনিস রয়েছে, দাঁড়া মানে এটা পরে ভালো লাগছে, পরে ভালো লাগছে, কিন্তু ওর খুব ইচ্ছা হচ্ছে এই যে এটা একটু কেমন জানো, তো ও পড়ার পরে আর বলছে যে আমি আর হ্যাঁ বলছি আমি এটা রেখে দেবো, এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখতে খুব সুন্দর এমনিতে। ও ঠিক আছে, দেখো পুরো আমাদের সাইজ, ঠিক আছে অবস্থা দেখেছো, দেখো পুরো আমাদের সাইজ একদম। বাবা ওর সাথে চুড়িদারটাই হলো না, আর কি করা যাবে, চাইলে এমনিও হয়তো পিস কিনে নিয়ে এসে করে ফেলা যেত। পরে আবার একটা করে দিলে দুটো হয়ে যাচ্ছে, এটা ওইটা আরেকটা, তিনটা তো হয়ে যাবে, তিনটে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ আর আমার না খুব ইচ্ছে ছিল শুনুকে একটা চুড়িদার পরাবো, মানে বাচ্চাদের চুড়িদার পরালে দেখবে খুব সুন্দর লাগে, ওন্না টোন্না সবাই। অর্ডার করেছিলাম সাইজ ছোট, যে তোমাদের দেখালাম ওই টাইপের গুলো, ওটা আবার অন্যও ছিল। তো এখন চুড়িদারের বদলে আবার অন্য একটা জিনিস অর্ডার দেওয়া হচ্ছে, পুরোপুরি অন্যরকম। আমি ঠিক আছে, ওই পুকুগুলো জন্মদিন উপলক্ষে এগুলো সব আমার তরফ থেকে হচ্ছে। ও এটা উল্টো সোজা আছে না, এদিকে ওদের জামা কাপড় তৈরি করতে করতে ও শোনো তো এটাই আছে হ্যান্ড ওয়াশ, মানে এই প্রথম অনলাইন থেকে হ্যান্ড ওয়াশ নেওয়া হলো, জানি না কেমন হবে, তো এর আগে কখনো নেওয়া হয়নি, লোকাল থেকেই নেওয়া হয়। তো আমি বললাম সোনু পাপাকে অর্ডার করে দেখলেই হয় কেমন আছে। 2 লিটার নিয়েছো? 5 লিটার। রিভিউ ভালো ছিল। ও এটা নিয়েছো, ফ্লিপকার্টের তো নিয়েছো? ফ্লিপকার্টের গুলো অতটা ভালো হয় না, রিভিউ ভালো ছিল, তাও ঠিক আছে, নেওয়া হলো, দেখা যাক, ভালো না হলে আর নেওয়া হবে না। এত কমে কি দেয় দেখি। ওই বাসন মাজার ওই লিকুইড গুলো, ভীমটা বেশি ভালো।
গন্ধ ঠিক আছে। এদিকে একজন রেডি শেডি হয়ে বসে আছে, মা আসবে বেরিয়ে যাবে। মাও প্রায় চলে এসছে। আর এই যে আমাদের পুকুরানি খাচ্ছে, ওর মনে ঘুম ঘুম পেয়েছে, ঘুম পাড়াতে হবে। খাও 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 খাও। খুব তেজ খুব তেজ। ও খাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে। কি তেজ। তুমি খাও তুমি খাও। হ্যাঁ কি দুষ্টু না, পেট ভরে গেছে মনে হয়। ওই জন্য তুই করছে। মামামকে তো দাও, মামামকে মামামকে তো দাও। সব বোঝাই দেখো দিতে হচ্ছে। দীপা কাকার পেট ভরে গেল এবার। হয়েছে খাবে না তার মানে আর দুষ্টু। ওই আর খাবে না, খেয়ে নাও না, শিয়াল আসবে। চলে আর একটা আসছে, ড্রয়িং ছিল এই যে। হ্যাঁ দীপা কাকা চলে গেছে। বুনু আমাকে কত দুধ খাইয়ে দিল। হ্যাঁ ওই দেখো দুধের বোতলে আমি আর বুনু হাফ হাফ খেয়েছি, জানো শোনা। তুমি খেলা করতে চলে গেছো ড্রয়িং করে? ওর ছিল ড্রয়িং, ওর এক বান্ধবী যায় তো আস্তে আস্তে ওর বান্ধবীর বাড়ি ঢুকে গেছে, খেলা করতে চলে গিয়েছে বাড়ি না এসে। দেখো ফোন করলাম দিয়ে আবার ওই যে দিয়ে গেল দুধ তো বলি। কফি করলাম, মায়েরা আসলো তো এখন দীপা কফিটা খেয়ে বেরিয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছি আর মাত্র 10 মিনিট মতো, তাই অটো বেরিয়ে না যায়। 6টা না 6:30 কি জানি। ও তাহলে ওইটাই হবে, কিন্তু 6টা তো বাজেইনি। 6টা তো বাজেইনি, ওখান থেকে 6টায় ছেড়ে আসে। আচ্ছা লিয়া আরংঘাটা থেকে আনতে হবে, তাহলে নিয়ে আসবো খুনি লিয়া। গোধূলি ভালো পাওয়া যায় না ওসব। আদর দীপা যাই বলেছে আমি চলে যাই, ও ঘাড় নেড়ে নেড়ে বলছে না, যেতে বারণ করছে। ওরে বাবা খেয়ে নিল। তো অটোর জন্য অপেক্ষা করা হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছি বাইরে। কি মিথ্যি কি মিথ্যি, খুব তেত্তি খুব তেত্তি।